আমি ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে বলছি, বাবার বাড়ি ফরিদপুর থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে, ছানাপোনা নিয়ে খুব ভালো আছি। বাবার বাড়ি মানেই তো শান্তি আর শান্তি। তো বিয়ের পরে কিন্তু মেয়েরা যখন বাবার বাড়িতে আসে কোনো কাজই করতে হয় না। মায়েরা চায় মেয়েরা একটু শান্তি করুক বাবার বাড়িতে যতদিন থাকে। তো এই যে বাবার বাড়িতে খাচ্ছি আর ঘুমাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। তা আমরা গত শুক্রবারে কিন্তু গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো আমাদের গ্রামের বাড়ি কিন্তু ফরিদপুর শহরের বাসা থেকে খুব বেশি দূরে না, 40 মিনিট সময় লাগে আর কি। তো সবাই মিলে রেডি টেডি হয়ে, তা আব্বা তার 2 জামাইকে নিয়ে, নাতিপুতি নিয়ে সবাই মিলে এখন আমরা আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি। গ্রাম কিন্তু আমার বরাবরই খুব পছন্দ। তো আমি যখনই ফরিদপুরে বেড়াতে আসি চেষ্টা করি কিন্তু একদিনের জন্য হলেও, কিছুক্ষণের জন্য হলেও গ্রামের বাড়ি থেকে ঘুরে আসতে। আমার মতো যারা গ্রাম পছন্দ করেন, আশা করছি আজকের ভিডিও তাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন, আর যদি একটু বেশি ভালো লেগে যায়, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিও দেখে যাচ্ছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা কিন্তু আমাদের গ্রামের বাড়িতে ঢুকে পড়েছি। এটা আমাদের গ্রাম। আমার চোখে আমার গ্রাম খুব সুন্দর। শুধু আমার গ্রাম না, আমি মনে করি বাংলাদেশের প্রতিটি গ্রামই খুব সুন্দর, সবুজে ঘেরা। আর গ্রাম মানেই শান্তি, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। তো গ্রামে কিন্তু 1 সপ্তাহ বাজার না করলে কোনো সমস্যা নেই। আর গ্রামে কিন্তু দেখা যায় শাকসবজি একাই হয়, কচু শাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু পাওয়া যায়, একাই হয়। আমি দেখেছি আমাদের গ্রামে পাঁচমিশালি শাক একাই হয়। তো বাজার নিয়ে কোনো টেনশন থাকে না। যদি আসলে একটা পুকুর থাকে তো মাছও কিনে খেতে হয় না, শাকসবজি কিনে খেতে হয় না, শান্তি আর শান্তি। আর এই যে আমরা কিন্তু আমাদের পারিবারিক রাস্তায় চলে এসেছি। এখান থেকে কিন্তু আমাদের পারিবারিক রাস্তা শুরু। আব্বা সুন্দর করে একটা রাস্তা করেছেন চারপাশ দিয়ে, মানে রাস্তার চারপাশ দিয়ে কিন্তু সুপারি গাছ, নারকেল গাছ লাগিয়েছেন। তো এখানে কিন্তু আমার আব্বার আমের বাগান আছে। তো আর এই যে আব্বা কিন্তু টিউবওয়েল বসিয়েছে, এটা কিন্তু আর্সেনিক মুক্ত টিউবওয়েল। তো আব্বা কিন্তু বাড়িতে এসেই তো টিউবওয়েল থেকে পানি নিচ্ছিল খাওয়ার জন্য। তো আব্বাকে দেখেছি, আব্বা কিন্তু শহরের বাসায় 15 দিন থাকে আর গ্রামের বাড়িতে এসে 15 দিন থাকে। তো আব্বা কিন্তু শহরের বাসাতে থাকতে একদমই পছন্দ করেন না। গ্রামের বাড়িতে আসার পরে কিন্তু আব্বার শক্তি দ্বিগুণ হয়ে যায়। আব্বা অনেক পরিশ্রম করে, গাছগাছালির অনেক যত্ন করেন আব্বা আম্মা। তো যত্নের কারণে কিন্তু মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব গাছেই কম বেশি শাকসবজি হয়, আবার হচ্ছে অনেক ফল হয়। তো আম বাগানে তো এবার কম আম হয়েছে, কারণ প্রচুর খরা ছিল, খুব বেশি আম হয় নাই। আমাদের কিন্তু আমরুপালি বাগানে অনেক আম হয়। গত বছর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আম হয়েছিল বাগানে। তো সেই তুলনায় এবার প্রচুর খরা ছিল, যার জন্য খুব বেশি আম হয়নি। তা আমরা কিন্তু আমাদের গ্রামের বাড়িতে আসার সাথে সাথেই আপু হচ্ছে জগ ভরে ভরে লেবুর শরবত করেছে। আর আমাদের তো মোটামুটি 6টার মতো লেবু গাছ আছে। তো আপু কিন্তু যে সুন্দর করে বেশি করে লেবু দিয়ে লেবুর শরবত করেছে। আর এই যে ভাইয়া কি করেছে, পাশেই একটা কদম গাছ থেকে কয়েকটা কদম ফুল পেড়েছে আপুর জন্য। তা আপুকে আবার দিচ্ছিল যে না, ওই যে তোমার জন্য কদম ফুল পেড়েছি। তো প্রথম আবার সুন্দর করে কদম ফুলগুলাকে একটু তোড়া বানাচ্ছিল তার মামনির জন্য। আমরা যাওয়ার সাথে সাথে কারেন্ট চলে গিয়েছিল। তারপরে যে গাছতলায় বসেছি সবাই মিলে, ভালো লাগছিল, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। কিন্তু দেখা যায় শহরের বাসাতে কারেন্ট চলে গেলেই এত কষ্ট লাগে, মানে দম বের হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো ফরিদপুরে কিন্তু এবার অনেক বেশি গরম ছিল, মানে শরীরে পুরো চুলকানি হয়ে গিয়েছিল। দেখা যেত মাঝরাতেও 3টার সময় কারেন্ট চলে যেত। অনেক লোডশেডিং হয়েছে এবার ফরিদপুরে যাওয়ার পরে। কিন্তু আমার মনে হয় গ্রামের বাড়িতে কারেন্ট চলে গেলে কোনো টেনশন নাই, গাছতলায় এসে বসলেই অনেক শান্তি। তো এই যে এবার কিন্তু অনেক দিন পরে, অনেক বছর পরে আমি বিচি কলা খেলাম। তো আমার চাচাতো ভাই কিন্তু বিচি কলা দিচ্ছিল সবাইকে। এই কলাটা খেতে মজা, কিন্তু কষ্ট হয় খেতে, ভিতরে তো প্রচুর বিচি থাকে, কিন্তু খেতে মজা। অনেক দিন পরে খেলাম আর অনেক মজা ছিল, খুব মিষ্টি ছিল বিচি কলাটা। এরপরে চলে এসেছি আমার আব্বার আম বাগানে, আমরুপালি আম বাগান। তো এখানে কিন্তু বেশিরভাগই আমরুপালি গাছ, হিমসাগরও আছে। তো খুব বেশি আম ধরে না এবার, 4টা গাছে আম ছিল, কিন্তু 4টা গাছে কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় 1 মণের মতো আম হয়েছে। কি যে কষ্ট হয়েছে আম পাড়তে। তো আমি কিন্তু গাছে উঠে আম পেড়েছি এবার, যেহেতু গাছ ছোট ছিল। তো গাছে উঠে অনেক আম পেড়েছি, কোটা দিয়ে টেনে টেনে, নিচ থেকেও টেনে টেনে অনেক আম পেড়েছি। মা পেড়েছে, আফসির আব্বু কিন্তু কিছু আম পেড়েছে, কিন্তু আমি সব থেকে বেশি আম পেড়েছি।
তো অনেক কষ্ট করে কিন্তু অনেকগুলো আম পেরেছে, আর আমগুলো খেতে এত মজার ছিল। গাছ থেকে আম পেড়ে খাওয়ার মজাই আলাদা, বিশেষ করে পাকা আম। তো আমি কিন্তু গাছ থেকে পাকা আম অনেকগুলো পেরেছি আর খুব শান্তি করে খেয়েছি। আসলে আমার ছোট্ট ছানাকেও কিন্তু অনেক আম খাইয়েছে এবার, আলহামদুলিল্লাহ। আমের রস চিপড়ে চিপড়ে তাকে কিন্তু খাইয়েছি। তো এই যে অনেক আম পড়েছে, যে আমটা কিন্তু পাকা ছিল। তো আমি আর আপু মিলে গাছতলাতে বসে কিন্তু আম খেয়েছি। এই যে ভাবির আম খাচ্ছে। আসো, কই যাও তুমি? এই যে প্রথম আম পাড়ার চেষ্টা করছে, চেষ্টা চালিয়ে যাও। পারো পারো, হ্যাঁ টান দাও। হ্যাঁ হ্যাঁ, বসে 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 টান দাও, জোরে জোরে। ওই যে ওখানে নিয়ে রাখো, ওই যে ওখানে নিয়ে রাখো, যাও। দেখো কত মজা, খাই দেখো। এই যে অনেকগুলো আম হয়েছে আলহামদুলিল্লাহ, মোটামুটি 1 বস্তার মতো আম হয়েছে। প্রথমা তুমি বড়টা দিয়ে পারো। এই যে হচ্ছে, এই যে এখানে কতগুলো আছে। প্রথম ঘাড়ে একটা আম পড়ছে উপর থেকে। পরে ফাটে যাবে। প্রথমার কথা প্রথমার গাল বাড়াই করছে। আরে নিয়েছেন নিয়েছেন। এই যে আমি এটা খাবো এখন। এই যে এখানে আছে, তারপর হচ্ছে আমাদের ওই যে ওইখানে বস্তার মধ্যে কতগুলো আম আছে। তারপর এই যে নিচে আছে অনেকগুলা। ভাবি এই যে নিচে এগুলা কুড়াচ্ছে। এটা কি পাকা ভাবি? এই যে একটা পাকা আম, এটা আম্মাকে দেন, আম্মা খাক। আর এই যে নিচে আরো অনেকগুলো আম আছে। আলহামদুলিল্লাহ অনেকগুলো আম হয়েছে। এই যে এটা আমি এখন একটু খেয়ে দেখি। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা। ভাবি কষ্ট করে ছিলে দিছে, অনেক অনেক ধন্যবাদ ভাবিকে। আলহামদুলিল্লাহ আসলে অনেক মজা। আমরুপালি, আমার আব্বার বাগানের আমরুপালি আম। আলহামদুলিল্লাহ এবছরের প্রথম আব্বার বাগানের আম খাচ্ছি। এই আমগুলোকে বলে নাকি কুমড়ো আম। দেখতে অনেকটা মিষ্টি কুমড়ার মতো, বেশ বড় বড়, কিন্তু খেতে খুব বেশি মিষ্টি না। কিন্তু অনেক আম ধরেছে এই গাছটাতে, একদমই আমাদের দরজার সামনে লাগিয়েছেন মা। অনেক আম ধরেছে, একদম নুয়ে পড়েছিল গাছটা। তো একদমই কিন্তু আমার ছোট্ট ছানাই আমগুলো ছিঁড়তে পারবে, এত নিচে ধরেছে। তাই যেখানে মা অনেক অনেক লেবু ছিঁড়েছে। তো আমাদের এই যে পুকুরের চারপাশ দিয়ে কিন্তু এক সাইডে হচ্ছে লেবু বাগান করা। তো আমাদের কিন্তু এখানে মোট 6টা লেবু গাছ আছে। তো এত বড় আর একদমই নুয়ে পড়েছে গাছগুলা।
তো গাছের নিচে বসে বসে কিন্তু লেবু ছিঁড়া যায়। তো মা কিন্তু এই যে গাছের নিচে বসে বসে অনেক লেবু ছিঁড়েছে। আর আমার দুলাভাই যেহেতু আজকে আবার ঢাকা ফিরে যাবে, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে দুলাভাই ঢাকা চলে যাবে দেখে মা অনেক অনেক লেবু ছিঁড়ে দিচ্ছিল, কিন্তু কাটার খোঁচা খেয়ে কিন্তু লেবু ছিঁড়তে খুব কষ্ট। আর এটা হচ্ছে কাগজি লেবু। এই লেবুগুলা কিন্তু শরবত খেতে খুব মজা, অনেক ঘ্রাণ এই লেবুগুলাতে। তো আমি কিন্তু মাকে সাহায্য করছিলাম, মা মেয়ে মিলে কিন্তু অনেক লেবু ছিঁড়েছি। তো অনেক লেবু ধরে গাছে। আর গ্রামে লেবুর দাম এত কম, 5 টাকা করে হালি, যেখানে শহরে কিন্তু আমরা 20 টাকা হালি কিনি। তো আসলে গ্রামে যারা থাকে তারা কিন্তু কোনো কিছুর দাম পায় না, সঠিক মূল্য একদমই পায় না, অনেক সস্তা। আর অনেক লেবু ধরেছে। আর আপসি প্রথমা মাছ ধরবে, তো তারা বসে নিয়ে কিন্তু মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু পুকুরে একদমই পানি নাই। তো বৃষ্টি হয় না গ্রামে, ফরিদপুরে কিন্তু একদমই বৃষ্টি নাই, প্রচুর রোদ। আর অন্যদিকে তো গরম ফ্রিতে, পুকুরটা অনেক বড়, বৃষ্টি নামলে কিন্তু পুরো পুকুরটা যখন পানিতে থই থই করে দেখতে অনেক ভালো লাগে। কিন্তু এখন যেহেতু খরা, একদমই বৃষ্টি নাই, তো একদমই ছোট লাগছে পুকুরটা দেখতে, পানি একদম নিচে নেমে গিয়েছে। তো এই গরমে কিন্তু আপসিকে খালি গায়ে করে দিয়েছি, তো খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমি কিন্তু এখনও লেবু ছিঁড়ে যাচ্ছি। তো প্রচুর লেবু ধরেছে, আসলে ছিঁড়তে ভালো লাগছিল যে এত এত লেবু, এই লেবু দিয়ে শরবত খেতে কি যে মজা, অনেক মজা। তা আমরা কিন্তু এখন সবাই মিলে বাঁশবাগানে যাচ্ছি। তো আমাদের কিন্তু এখানে একটা বিশাল বাঁশঝাড় আছে। তো এটা হচ্ছে আমাদের বাঁশঝাড়। তো এখানে আপসির আব্বু, তারপর হচ্ছে ভাইয়া, আপু সবাই মিলে একটু কদম ফুল নিয়ে ফটো সেশন করছিল। তো আমি কিন্তু তাদের ছবি তুলে দিয়েছি। তো তারপরে কিন্তু আমাদের দুপুরের আয়োজনে ছিল আজকে খিচুড়ি। তো ভাবি কিন্তু, মানে আমার চাচাতো ভাইয়ের বউ কিন্তু আমাদের জন্য গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে, মোটা চালের, খেতে খুব মজা হয়েছিল। আমরা কিন্তু খুব মজা করে অনেক অনেক খিচুড়ি খেয়েছি গরমের মধ্যে, কিন্তু এত মজা হয়েছিল। সাথে সালাদ ছিল, আর ছিল কাগজি লেবু। এরপরে কিন্তু খাওয়া দাওয়া করে ভাইয়া আবার ঢাকা চলে গিয়েছে, আর আমরা আমাদের ফরিদপুরের বাসায় ফিরে গিয়েছি। তো ভাবির হাতে রান্না কিন্তু মাশাল্লাহ খুব মজার। আমরা সত্যি অনেক মজা করে খিচুড়িটা খেয়েছি, খুব মজার ছিল। তো এবার আর মাকে কষ্ট করে রান্না করতে হয়নি, গ্রামের বাড়িতে গিয়ে ভাবি আমাদের জন্য আগে থেকে রান্না করে রেখেছে। আমার কাছে কিন্তু গ্রামীণ জীবন আর শহরের জীবনের মধ্যে কিছুটা ভিন্নতা মনে হয়, কারণ আমরা যারা শহরে থাকি সকালে উঠে কী রান্না করব, বাজারে যাও, এটা নিয়ে একটা টেনশন থাকে। কিন্তু যারা গ্রামে থাকে তাদের কিন্তু এই টেনশনটা অনেকটাই কম, কারণ নিজ হাতে লাগানো শাকসবজি থাকে, পুকুরে টাটকা মাছ থাকে, এটা দিয়ে কিন্তু দিব্যি দিন পার করে দেওয়া যায়। আর এই যে মা কিন্তু একটা পেঁপে গাছ লাগিয়েছে, হাইব্রিড চারা, এত পেঁপে ধরেছে, আর বেশ বড় বড় হয় নাকি। তো এখনই পেঁপেগুলো বেশ বড়, মা বলছিল এর থেকেও বড় বড় হয়। তো দুলাভাই আজকে যেহেতু ঢাকা চলে যাবে, তো মা কয়েকটা পেঁপে দিয়ে দিচ্ছিল যে ভাজি করে খেয়েও। তো এটা কিন্তু আমার দাদা বাড়ি, আমার দাদার ভিটা। তো দাদা মারা যাওয়ার পর যেহেতু জমি জমা সব ভাগ হয়ে গিয়েছে, যার যার মতো শেষে বাড়ি করে নিয়েছে। তারপরে কিন্তু দাদা বাড়িতে আমরা সবসময় আসি, যদিও পুরাতন ঘরটা ভেঙে ফেলা হয়েছে, বারবার টানে আমাকে আমাদের গ্রাম, আমার দাদা বাড়ি। তো এতক্ষণ অনেক অনেক ধৈর্য নিয়ে, জানি না কে আমার পুরো ভিডিওটি দেখেছেন, আশা করছি একটু হলে আমার আজকের গ্রামীণ ব্লগটি ভালো লেগেছে। যারা গ্রাম পছন্দ করেন, আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি ফারিয়া, ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।